হ্যালো বন্ধুরা, আমি একটা গলাটা আটকে গেছিল। পেঁপের একটা পদ নিয়ে এসেছি, পেঁপের কোপ্তা কারি। ওভেনটা জ্বালালাম। এবারে কড়াতে তেল দিয়েছি। তেলটা একটু গরম হলে আমি এখানে কোপ্তাগুলো ভেজে রেখেছি, এখানে আলুটা ভেজে রেখেছি, সেদ্ধ করে একটু ভাপিয়ে নিয়ে আলুটাকে ভেজে রেখেছি। এখানে টমেটো বাটা, চিনি, জিরে, হলুদ, ধনে, এগুলো সব একসঙ্গে মিশিয়ে আমি কড়াতে দেবো। কড়াতে এবারে আমি ফোড়ন দিচ্ছি। এটাতে 5 ফোড়ন দিচ্ছি। আর তেজপাতা ফোড়ন দিচ্ছি। টমেটোর সাথে একটু লঙ্কা বাটা আছে, ওই জন্য আর লঙ্কা দিলাম না। এবারে আমি এই মশলাটা ঢেলে দেবো। মোটামুটি সবই রেডি আছে। এই কোপ্তাটা করেছি, ওটাতে একটুখানি সামান্য ময়দা দিয়েছি, আর চালের গুঁড়ো, নুন, একটুখানি নুন, আর দিয়েছি জিরে গুঁড়ো, আর কিছু দিইনি। দিয়ে কোপ্তাটা বানিয়েছি। কোপ্তাটা ময়দাতে একটুখানি আট হবে, সেই জন্য ময়দা দিয়েছি। তবে আপনারা দেখে নেবেন ময়দাটা কতটা দিলে ঠিক হবে। এটা আমার আধখানা পেঁপে ছিল, আমি ওই জন্যে 3 চামচ ময়দা দিয়েছি। এবার এই মশলাটা কষা হলে আমি আলুটা দিয়ে দেবো। আলুটা ফুটে উঠলে কোপ্তাটা দিয়ে দেবো। এখন মশলাটা কষানো হচ্ছে, আর একটু কষানো হোক, একটু পাশ দিয়ে তেল বেরোলেই বুঝতে পারবো কষানো হয়ে গেছে। তখন এই আলুটাকে দিয়ে একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো, কারণ আলুটা আমার সেদ্ধ করাই আছে, সেদ্ধ করে ভাজা আছে। একটু নুন দিয়ে ভেজে রেখেছি। পুজো সব কেটে গেল। অবশ্য লক্ষ্মী পুজো আছে, লক্ষ্মী পুজো সবার ঘরে ঘরেই হয়। লক্ষ্মী পুজো, তারপরে কালী পুজো। চারিদিকে এখন আমাদের এইখানে চারিদিকে সব নারকেল নাড়ুর গন্ধ আসছে। মশলা কষানোর গন্ধ বেরিয়ে গেছে, দেখুন তেল ছাড়ছে পাশ দিয়ে দিয়ে। এবারে আমি আলুটা দিয়ে দেবো। আলুটা একটু কষিয়ে নিয়ে
মশলার সাথে মিশিয়ে নিয়ে এবার একটু নুন দেবো, আলুতে নুন দেওয়া আছে, মশলার নুনটা দিয়ে দেবো। আর দেবো না নুন। সবাই পুজো কেমন কাটলো? এবারে তো খুবই একটা আগে ছিল যে বৃষ্টি হবে, যদিও আমাদের এখানে বৃষ্টিটা কমই হয়েছে, চারিদিকেই শুনছিলাম খুব বৃষ্টি হয়েছে। কলকাতার দিকে প্রচুর বৃষ্টি হয়েছে, জল জমে গেছিলো, কিন্তু আমাদের এখানে সেই তুলনায় বৃষ্টিটা কম হয়েছে। আমাদের পুজো মণ্ডপে গিয়ে আমরা রোজ সন্ধ্যেবেলা বসতাম, সবাই মিলে গল্প করতাম, সব বান্ধবীরা মিলে, একদিকে মেয়েরা একদিকে ছেলেরা, সব গল্প করতাম। ঠিক আছে, আমার এটা কষানো হয়ে গেছে, আমি এবার একটু জল দিয়ে দিলাম। এবারে ফুটে উঠলে ঢাকা দিয়ে দেবো, ফুটে উঠলে এই কোপ্তাগুলোকে দিয়ে দেবো। কোপ্তাগুলো দিয়ে দেওয়াই যায়, কিন্তু এটা ফুটে উঠলে কোপ্তাগুলোকে দিয়ে দেবো। একটুখানি ফুটতে দিলাম। দেখুন ফুটে উঠেছে, আমি কোপ্তাগুলোকে দিয়ে দিচ্ছি। বেশ, আমার পেঁপের কোপ্তা কারি তৈরি হয়ে গেল। নমস্কার।